ট্রাকে পাথর বহনে রাজস্ব বিভাগের নতুন নিয়মের কারণে শেরপুরের নাকুগাঁও স্থলবন্দর দিয়ে ভারতীয় পাথর আমদানি করতে পারছেন না ব্যবসায়ীরা। আমদানি বন্ধ থাকায় প্রায় স্থবির হয়ে পড়েছে স্থলবন্দর। এতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বেকার হয়ে পড়েছেন হাজারো শ্রমিক। শাকিল মুরাদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। বাংলাদেশের শেরপুর জেলার নালিতাবাড়ির সাথে ভারতের মেঘালয় রাজ্যের তোরা শহরের এই স্থলবন্দর নাকুগাঁও। এই পথে মানুষের যাতায়াত কম, তবে এর প্রধান ব্যবহার পাথর ও কয়লা আমদানিতে। গত বছর নভেম্বর থেকে ট্রাকের বহন ক্ষমতা অনুযায়ী রাজস্ব নির্ধারণ করেছেন শেরপুরের রাজস্ব কর্মকর্তা। এতে বিপাকে পড়েছেন পাথর আমদানিকারকরা, কারণ একই ট্রাকের বহন ক্ষমতা বাংলাদেশের হিসাবে বেশি, ভারতে কম। এখন কম পাথর এনে বেশি পাথরের রাজস্ব দিতে হওয়ায় ভারত থেকে আমদানি বন্ধ রেখেছেন তারা। দীর্ঘদিন যাবত এই বন্দর দেন 10 টাকার গাড়িতে 21 টন, 6 চাকার গাড়িতে 12 টন মাল পাথর আমরা নিয়ে আসছি, যেটা এখনো সিলেট বর্ডারে আসতেছে। কিন্তু বর্তমান এসি সাহেব ইনি হঠাৎ করে কয়েক মাস আগে আমাদের বললেন যে না, 10 টাকার গাড়িতে আপনাদের 28 টন লিখে নিয়ে আসতে হবে, 6 চাকার গাড়িতে 18 টন লিখে নিতে হবে। আগে ভারত ও ভুটান থেকে প্রতিদিন পাথর ভর্তি শতাধিক ট্রাক এলেও এখন শুধু ভুটান থেকে আসছে 10 থেকে 15 ট্রাক। তাও ভুটান থেকে আসে নিম্নমানের পাথর। এতে লোকসান দিতে হয় ব্যবসায়ীদের, আর কাজ কমে যাওয়ায় দিশেহারা শ্রমিকরা। দীর্ঘদিন এই ইন্ডিয়ান পাথরটা না নামার কারণে আমাদের শ্রমিকগুলা আপনার এখন বেকার হয়ে আছে। ইন্ডিয়া থেকে 40-50টা করে কয়লা এমনকি ইন্ডিয়ান পাথর ঢুকতো, এখন 1 বছর ধরে এই গাড়িগুলো আসে না, বন্ধ। এই বন্ধ হওয়ার কারণে আমরা অনেক ফ্যামিলি নিয়ে অনেক অনাহারে দিন যাপন করতেছি, কি অনেক কষ্টের ভিতরে আছি। বিভিন্ন বর্ডার দিয়ে একই সিস্টেমে পণ্য ঢুকে, কিন্তু আমাদের এখানে পাথরটা কাস্টম ঢুকতে দেয় না। আমাদের এখানে লেবার থেকে শুরু করে মালিক পক্ষ সবাই খুব আর্থিক সংকটের ভিতরে আছে। ইভেন সরকার যে একটা রাজস্ব পেত এখান থেকে, এই রাজস্ব থেকে কিন্তু সরকার বঞ্চিত হচ্ছে। অবশ্য নতুন নিয়ম মানতে একটি ট্রাকে বাড়তি পণ্য আনার নির্দেশনা দেওয়ার কথা অস্বীকার করেন রাজস্ব কর্মকর্তা। তার দাবি, সড়কের নাজেহাল অবস্থার কারণেই ভারতীয় পাথর আমদানি বন্ধ হয়ে গেছে। এখন ইম্পোর্টাররা ইন্ডিয়ান বোল্ডার কেন আনে না, এটা তো আমি বলতে পারবো না, এটা ওনাদের বিষয়। আর ওনারা যে অভিযোগগুলো করছে যে ওনারা ওই অন্যান্য মাল আনতে যায়, এলসিতে যেগুলা লিস্টেড আছে সব মালই তারা আনতে পারবে। যে পরিমাণ মাল আসবে সেই পরিমাণে অ্যাসেসমেন্ট হবে। 2021-22 অর্থ বছরে নাকুগাঁও স্থলবন্দর থেকে রাজস্ব আদায় হয়েছে প্রায় 7.5 কোটি টাকা, অথচ সদ্য সমাপ্ত 2023-24 অর্থ বছরে রাজস্ব আদায় হয়েছে মাত্র 71 লাখ টাকা। হাসান আহমেদ, 71।